আমার না কেমন যেন অস্বস্তি মনে হচ্ছে। সায়ন, এইসব না করলে হতো না? গল্প মানেই ভয়। ঘড়িতে তখন রাত 12টা। বাইরে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। শহরের এক কোণে সায়নের পুরনো পৈতৃক বাড়ি চিলেকোঠায় ঘরে তিন বন্ধু আজ এক অদ্ভুত খেলায় মেতেছে। কাঠের টেবিলের ওপর রাখা একটা সাদা কাগজ, তাতে গোল করে লেখা বর্ণমালা, আর মাঝখানে একটা মোমবাতি। আজ তারা করবে প্ল্যান চেঞ্জ। অয়ন ফিসফিস করে বলল, কিরে সায়ন, সব ঠিকঠাক করে গুছিয়েছিস তো? মোমবাতিটা যেন নিভে না যায়। তারপর সায়ন বলল, হ্যাঁ হ্যাঁ, সব রেডি। জানালাটা ভালো করে বন্ধ করে দে নীল। এই ঘরে যেন বাইরের বাতাস না ঢোকে। একটু ভয়ে ভয়ে নীল বলল, আমার না কেমন যেন অস্বস্তি মনে হচ্ছে। সায়ন, এইসব না করলে হতো না? ছোটবেলায় শুনেছি, প্ল্যান চেটে একবার কাউকে ডাকলে সে যদি ফিরে যেতে না চায় তবে বিপদ হয়। অয়ন হেসে বলল, নীল, তুই সেই আগের মতোই ভীতু থেকে গেলি রে। আমরা তো জাস্ট একটু এক্সপেরিমেন্ট করছি, দেখবো সত্যি কিছু হয় কিনা। সায়ন, শুরু কর। সবাই যার যার তর্জনী ওই ছোট কাঠের পিসটার উপর রাখ। চোখ বন্ধ কর, আর আমি যতক্ষণ না বলবো কেউ নিজের আঙুল সরাবি না। গভীর নীরবতা, শুধু মোমবাতির শিখাটা কাঁপছে। সায়ন গম্ভীর গলায় বলল, যদি এই ঘরে কোনো আত্মা থেকে থাকেন, তবে দয়া করে আমাদের সামনে আপনার উপস্থিতি জানান। আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি এখানে আছেন? কিছুক্ষণ নিস্তব্ধতা। হঠাৎ ঘরের কোণে রাখা একটি পুরনো ট্রাঙ্ক সশব্দে নড়ে উঠল। নীল চাপা আর্তনাদ করে বলল, ওটা কি হলো সায়ন? ট্রাঙ্কটা নড়ল কেন? অয়ন বলল, চুপ কর নীল, মনোযোগ সরাবি না। সায়ন আবার জিজ্ঞাসা করল, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? যদি থাকেন তাহলে এই কাঠের টুকরোটিকে হ্যাঁ দিকে নিয়ে যান। ধীরে ধীরে কোনো এক অদৃশ্য শক্তিতে কাঠের টুকরোটি কাগজের উপর নড়তে শুরু করলো। তিন বন্ধুর আঙুল তখনও তার উপর রাখা। টুকরোটি গিয়ে থামলো হ্যাঁ লেখাটির উপর। কাঁপা কাঁপা গলায় নীল বলল, আমি আমি হাত ছড়িয়ে নেব। একা একা সরছে। অয়ন, এটা স্বাভাবিক নয়। উত্তেজিত স্বরে অয়ন বলল, সরাবি না নীল, সরালেই বিপদ। সায়ন দেখ, ওটা আবার নড়ছে। হঠাৎ মোমবাতির শিখাটা নীল হয়ে গেল। ঘরের তাপমাত্রা এক ধাক্কায় যেন অনেকটা কমে গেল। তিন বন্ধু অনুভব করল তাদের ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তার দীর্ঘশ্বাস তাদের ঘাড়ে লাগছে। কঠিন স্বরে সায়ন বলল, আপনি কে? আপনি কি আমাদের পরিচিত কেউ? কাঠের টুকরোটি এবার খুব দ্রুত বর্ণমালায় ওপর ঘুরতে শুরু করলো। একে একে অক্ষরগুলো ফুটে উঠল। র, ক, ত, রক্ত। নীল বলল, রক্ত? এর মানে কি? ঠিক তখনই সায়নের বাড়ির নিচের তলার সব কটা দরজা একসাথে সশব্দে আছড়ে পড়ল। ঘরের একদিকে দেয়ালে একটা অস্পষ্ট কালো ছায়া দীর্ঘ হতে শুরু করলো। অয়ন বলল, সায়ন, বন্ধ কর, এটা ঠিক হচ্ছে না, কিছু একটা ভুল হচ্ছে। ভীত স্বরে সায়ন বলল, আমি আমি ওই চেনটা ভাঙতে পারছি না রে। আমার হাত আটকে গেছে, ও আমাকে ছাড়ছে না। হঠাৎ ঘরের মোমবাতিটা ধপ করে নিভে গেল। অন্ধকারে নীল চিৎকার করে উঠল, ওটা কে? আমার গলা কে টিপে ধরেছে? ঘুটঘুটে অন্ধকার। ঘরের ভেতর নীলের আর্তনাদ প্রতিধ্বনি হচ্ছে। অয়ন আর সায়ন দিশেহারা। দেশলাইয়ের কাঠি জ্বালাতে গিয়ে সায়নের হাত কাঁপছে। শেষে একটি কাঠি জ্বলল, কিন্তু সেই ক্ষীণ আলোতে যা দেখা গেল তা দেখে ওদের
রক্ত হিম হয়ে গেল। অয়ন চিৎকার করে বলল, নীল, নীল, তুই ওইভাবে দেওয়ালে সিটে আছিস কেন? তোর গলায় ওটা কার হাত? সায়ন আতঙ্কে ভরা স্বরে বলল, অয়ন, ওখানে কেউ নেই, নীলকে কেউ ধরেনি। কিন্তু ওর গলার চামড়ায় আঙুলের দাগ বসে যাচ্ছে কেন? ও দম নিতে পারছে না। নীল অস্পষ্ট স্বরে বলল, বাঁচা, বাঁচা, আমাকে বাঁচা, ও ও আমাকে নিয়ে যাবে বলছে। উত্তেজিত হয়ে সায়ন বলল, প্ল্যানচিটের বোর্ডটা দেখ, ওটা নিজে থেকেই কাঁপছে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, নইলে নীল শেষ হয়ে যাবে। সায়ন, তুই বললি তো যে চেন ভাঙতে পারছিস না, এখন কি করবি? আত্মাটা তো আমাদের উপরে চড়াও হয়েছে। সায়নের হঠাৎ কিছু মনে পড়ায় বলল, শোন, এই আত্মাটা পুরনো কোনো প্রতিশোধ নিতে এসেছে। ওটা ওটা রক্ত চাইছে। অয়ন, অয়ন, মোমবাতিটা আবার জ্বালা। আমাদের ওকে কিছুভাবে শান্ত করতে হবে। সায়ন দ্রুত মোমবাতি জ্বালিয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে শুরু করলো। ঘরের চারিদিকে হাওয়া আরো প্রবল হলো। দেওয়ালে টাঙানো ছবিগুলো ধপাস করে নিচে পড়ে গেল। সায়ন উচ্চ স্বরে বলল, আমরা আপনাকে বিরক্ত করতে চাইনি, আমরা ক্ষমা চাইছি। দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দেন। আপনি যেখানে ছিলেন সেখানেই ফিরে যান। হঠাৎ টেবিলের উপরে রাখা কাঠের টুকরোটি ছিটকে গিয়ে দেওয়ালে লাগলো। নীল ধপ করে মেঝেতে পড়ে গেল। ওর গলায় সেই অদৃশ্য ছাপটা যেন সরে গেল। নীল হাঁপাতে হাঁপাতে বলল, জল, একটু জল। ওটা মানুষ ছিল না রে, ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। ভয় নেই বন্ধু, ভয় নেই, আমরা আছি। সায়ন, তোর কাজটা শেষ হয়েছে? ও কি চলে গেছে? বোর্ডটা দেখ, ওই দেখ, বর্ণমালাগুলোর উপর দিয়ে এক ফোঁটা রক্ত গড়ে পড়ছে, আর মাঝখানে লেখা ফুটে উঠেছে, আমি আবার আসবো। তার মানে কি ও আমাদের পিছু ছাড়বে না? জানি না, তবে আজ রাত এই বাড়ি আর নিরাপদ নয়। নীলকে নিয়ে এখনই এখান থেকে বেরোতে হবে। প্ল্যানচিটের এই দরজা একবার খুললে তা বন্ধ করা যে কতটা কঠিন, তা আজ হাড়ে হাড়ে টের পেলাম। তিন বন্ধু টলতে টলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। বাইরে তখন ঝড় থেমে গেছে, কিন্তু এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিক ঘিরে রেখেছে। তারা যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সায়ন একবার পিছন ফিরে চাইল চিলেকোঠার জানালার দিকে। অস্পষ্ট আলোয় সে দেখতে পেল জানালার ওপাশে একটা কালো ছায়া হাত নাড়িয়ে ওদের বিদায় জানাচ্ছে। নাকি ওটা কোনো নতুন আমন্ত্রণের ইশারা। আজকের গল্প এখানেই সমাপ্ত। বন্ধুরা, তোমাদের সাথে কি ঠিক এই রকম কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।